হ্যালো ভিউয়ার্স, আজ আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। জর্দা সেমাই, অনেকে আবার একে শুকনো সেমাই বলে থাকি আমরা। তো খুব সহজে কিভাবে আমরা বাসায় এই জর্দা সেমাইটি রান্না করতে পারি সেটাই আপনাদের কাছে আমি আজ শেয়ার করব। অনেক আপুরা বলে থাকেন সেমাইটা রান্নার পর শক্ত হয়ে যায়, আবার কেউ বলে থাকেন নরম হয়ে যায়। তাদের জন্য আজকের এই ভিডিওটি, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন সেমাইটা কিভাবে পারফেক্টলি রান্না করা যায়। এখানে আমি খোলা সেমাই নিয়ে নিয়েছি আপনার পরিমাণ মতো। যে আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে সেমাইটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ব্রাউন কালার করে সেমাইগুলো ভেজে নিব। এখন আমি ব্রাউন কালার করে সেমাইগুলো ভেজে নিয়েছি। আমি কিশমিশগুলো ভেজে নিলাম। রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি কিশমিশগুলো ভেজে নিয়েছি। এখন কাঠবাদাম ভেজে নিব। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন সেমাইতে। আমার ঘরে যে বাদামগুলো ছিল সেই বাদামগুলো দিয়ে আমি সেমাইটা রান্না করছি। আমার 2টা কাজু বাদাম ছিল, সেটাও ভেজে নিলাম। যে সবগুলো বাদাম আমার ভাজা হয়ে গেছে, সেমাইটা রান্না করে নিব। কিছু এলাচ, দারচিনি, তেজপাতা এগুলোকে আমি ভেজে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে সেমাইতে। যে এগুলোকে আমি হালকা হিটে ভেজে নিব। এখন হাঁড়িতে আমি পরিমাণ মতো নারকেল দিয়ে দিলাম। নারকেলের পরিমাণটা একটু বেশি হলে সেমাইটা খেতে ভালো লাগে। যে আমি পরিমাণ মতো নারকেল দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। অনেকে খুব বেশি মিষ্টি পছন্দ করেন, আবার কেউ হালকা মিষ্টিও পছন্দ করে। আমার মিষ্টি খাবারে মিষ্টিটাই বেশি পছন্দ, একটু কড়া মিষ্টি না হলে ভালো লাগে না। আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। মিষ্টিতে কিন্তু হালকা লবণ দিয়েছি। লবণটা না দিলে পারফেক্টলি স্বাদটা আসে না মিষ্টি খাবারে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সেই সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে আমি নারকেলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে রাখতে হবে। এখানে আমি হালকা অল্প একটু পানি দিয়েছি, হাফ কাপেরও কম পানি দিয়েছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে তলায় যেন সেমাইগুলো লেগে না থাকে। পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে সেমাইটা রান্না করে নিচ্ছি। চিনিটা যাতে গলে যায়, চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে সেমাইটা অনেকক্ষণ ধরে নাড়তে চাড়তে হবে। দেখুন আমার সেমাইটা কিন্তু রান্না করা হয়ে গেছে। দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।